তামাইয়াল নামক এলাকায় এক মায়ের সন্তানের বয়স মাত্র 17 বছর। 17 বছরের যুবক, তাকে নিয়ে যাওয়া হলো বাদশার দরবারে। বাদশার দরবারে নেওয়ার পরে তাকে প্রস্তাব দেওয়া হইল, জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হবে, অনেক কিছু জানবা, শিখবা, বুঝবা। সে রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি রাজি আছি। রাজি হওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ জাদুকরের কাছ থেকে যত রকমের বুদ্ধি পরামর্শ সব নিয়ে এই যুবককে শিক্ষা দিতেছে, তার জাদুবিদ্যাগুলা শিক্ষা দেওয়ার পরে এই যুবক প্রতিদিন বাড়ির থেকে জাদুবিদ্যা শিখার জন্য বাদশার দরবারে যায়। যাওয়া আসার সময় তাকায় দেখতেছি কিছু মানুষ কয়েকজনে একত্রিত হয়ে পাহাড়ের দিকে যায়। এবার এই যুবক প্রশ্ন করলো, তোমরা পাহাড়ের দিকে কেন যাও? অন্য অন্য মানুষগুলো উত্তর দিতেছে, পাহাড়ে একটা দরবেশ আছে, রাহেব আছে, ওই দরবেশের কাছে আমরা যাই ঈমান শিখতে, আমল শিখতে, আমাদের স্রষ্টা আল্লাহকে চিনতে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের এবার ওই বন্ধু বান্ধবদেরকে বলল, আমাকেও তার কাছে নিয়ে যাও। বন্ধু বান্ধবের সাথে আব্দুল্লাহ বিন তামের চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। গিয়া দেখতে আছি অনেক সুন্দর একজন ব্যক্তি বসে আছি। তার কাছে গিয়া চমৎকার কিছু নসিহত শুইনা দিলের ভিতরে প্রশান্তি নিয়েছে। আর বলতে আছে, ও আল্লাহর ওলি, আজ থেকে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একমাত্র আমাদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আপনাদের কষ্ট হয়? আমি কি আরো 10 মিনিট কথা বলতে পারবো? আব্দুল্লাহ বিন তামের যাওয়া আসার পথে যে মাঝখানে কিছু সময় ওই দরবেশকে দেয়, এজন্য তাকে মায়ের ধমক শুনতে হয়, জাদুকরের ধমক শোনা লাগে। আধা ঘন্টা তুমি কোথায় নষ্ট করলা? দরবেশ শিখাইয়া দিছে, যদি আমার কথা বলো তাহলে কিন্তু বাদশা তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। ঘটনাক্রমে একদিন আব্দুল্লাহ বিন তামের বাদশার দরবার থেকে যখন বাড়ির দিকে যায়, আসরের নামাজের পর তাকায় দেখতে আসি 3 রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন তামের প্রশ্ন করলো, কি ব্যাপার, এত মানুষ এখানে কেন দাঁড়িয়ে আছে? মাঝখানে কে বসা? সবাই বলতে আছে, মাঝখানে একটা বাঘ বসে আছে, সিংহ বসে আছে। এক বর্ণনা আসছে বাঘ, আর এক বর্ণনা আসছে সিংহ। লড়ে চড়ে না, চুপচাপ বসে আছে, এটাকে কেউ লড়াইতে পারে না। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, আমাকে একটু রাস্তা করে দাও, আর এক টুকরা পাথর আমার হাতে দাও। এবার আব্দুল্লাহ বিন তামের পাথরের টুকরা হাতে নিয়ে বলতে আছে, ও দরবেশের মালিক আল্লাহ, তুমি যদি সত্য হয়ে থাকো, পাথরের আঘাতে যেন এই ভয়ঙ্কর প্রাণীটা যেন এখানেই মারা যায়। এটা বলে যখন পাথরটা নিক্ষেপ করলো, পাথরের আঘাতে ওই প্রাণীটা ওখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল। সবাই বলতে আছে, নিঃসন্দেহে যুবকের ভিতরে কিছু একটা আছে না নাই। এবার ওই বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী থাকতো, যে অন্ধ, সে চোখে দেখতো না। মন্ত্রী একদিন গোপনে চলে গেল আব্দুল্লাহ বিন তামেরের বাড়িতে। গিয়া বলতে আছে, যুবক, আমি শুনতে পাইলাম তোমার নাকি অলৌকিক কিছু ক্ষমতা আছে। বলে, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো কার? আল্লাহর ক্ষমতা। তাহলে তুমি একটু আমার চোখে হাত বুলায় দিয়ে ফু মেরে দাও। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, ও উজিরের মালিক আল্লাহ, আপনি নিজ দয়ায় উজিরের চোখগুলো একটু ভালো করে দেন। বলার সাথে সাথে চোখে হাত বুলায় দিল। চোখের দৃষ্টি আগের চেয়ে দ্বিগুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কিছুদিন পরে কুষ্ঠ রোগীরা তার দরবারে আসা শুরু করছে। এবার বলতে আছে, আব্দুল্লাহ বিন তামের, তুমি একটু হাত বুলায় দাও, রোগ ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, আমি রোগ ভালো করার মালিক না, রোগ ভালো করার মালিককে। এবার হাত বুলায় দেওয়ার আগে বলতে আছে, আল্লাহ, এই দেহের মালিক আপনি, ভিতরে যেটা প্রাণ আছে এটার মালিকও আপনি।
এই কুষ্ঠ রোগীকে আপনি ভালো করে দেন। বলতে দেরি হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। উজির চলে গেল একদিন বাদশার দরবারে। বাদশা ইউসুফ জুন নওয়াজ প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি তো আগে চোখে দেখতে না, এখন দেখি সুন্দর দেখতে পাও, কারণটা কি, কেমনে তুমি ভালো হইলা? এবার উজির বলতে আছে, ইউসুফ জুন নওয়াজ, দুনিয়ার কেউ ভালো করতে পারে নাই, আমার রব আমার মালিক আমাকে ভালো করেছে। ইউসুফ জুন নওয়াজ বলতে আছে, তোমার মালিক তো আমি, আবার নতুন করে তোমার মালিক কে হতে পারে? এটা বলার সাথে সাথে উজির বলতে আছে, খবিস, খবরদার, তোমার মালিক আমার মালিক, তোমার বাবার মালিক আমার বাবার মালিক একজন, তিনি হলেন কে? পর্দার ভিতরের মা বোনেরা, ঈমান কাকে বলে দিলের কাল লাগায় শোনেন। এবার বাদশা ইউসুফ জুন নওয়াজ তাকে গ্রেপ্তার করে জেলখানায় ভরে রেখেছে। কারণ আমরা দেখতে পাই, হক কথা বললেই তাকে গ্রেপ্তার হওয়া লাগে, সঠিক কথা বললেই তাকে আয়না ঘরে গুম করে রাখা হয়। এটা আজকে নতুন না, এটা আদিকাল থেকে যুগ যুগ ধরে চলে আসছে। ইব্রাহিম নবী মুয়াজ্জিন ছিল, তাওহীদের আযান দিয়েছে, এক আল্লাহর দিকে ডেকেছে, নিজের বাবা পর্যন্ত তার দুশমন হয়ে গেছে। বাবার হাতে পায়ে ধইরা বয়ান করে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। বাবা, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, কানেও শোনে না, চোখেও দেখে না, সব করনেওয়ালার জাত একজন, তিনি হলেন কে? ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হয়েছে। কি মনে করছেন আপনি? আপনি বর্তমান যুগের আলেমদের উপরে নির্যাতন দেখছেন, কিন্তু ইব্রাহিম নবীর নির্যাতন যে এর চেয়ে কত ভয়াবহ ছিল, এটা তো আপনি কল্পনাই করতে পারবেন না। ইব্রাহিম নবী জাতির পিতা ইব্রাহিম, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে শিখায়া দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী ছিল জাতির পিতা, সেই নবীকে বিবস্ত্র করা হয়েছে, উলঙ্গ করা হয়েছে। শুধু উলঙ্গই করে নাই, নিজের বাবারে পাঠায় দিয়া সন্তানের পায়জামার ফিতা ধরে টান দেওয়াইছে। এই পরিমাণ জুলুম করা হয়েছে। জুলুম করেছে নমরুদ। বলেন, এই জুলুম কি ওই যুগেও ছিল না এই যুগেও আছে? এই যুগেও আছে, ওই যুগেও ছিল, এই যুগেও চলতেছে। হযরত জিবরাইল বলতে আছে, ইব্রাহিম 600 ডানা আছে আমার, একটা দিয়ে বাড়ি মারি তোমারে বাঁচায়া দেবো, নমরুদের আগুন টাগুন সব সাগরে ভাসবে। ইব্রাহিম বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না, যার জন্য আমি ধরা খাইছি সে তো আমারে দেখে। আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন, ইব্রাহিম নবী যে অগ্নিকুণ্ডে যাচ্ছে, এটা কি নিজের জন্য না আল্লাহর জন্য? তা আমি তোমার সহযোগিতা কেন নিব? সে যদি মনে করে আমাকে বাঁচানো লাগবে তো বাঁচাবে, আর যদি মনে করে যে না আগুনে পুইরা তুষ বানাইবে, সেটা তার ইচ্ছা। তোমার সহযোগিতা লাগবে না, সহযোগিতা চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবহারে গোদ বাখলি নাসনারে রাগুন জারে কোদ। ইব্রাহিম নবী তাওহীদের আযান দিয়েছে, তাকেও কিন্তু আগুনে ফেলানো হয়েছিল। প্রিয় ভাইরা আমার, জালিম স্বৈরাচার ইউসুফ জুন নওয়াজ উজিরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইছে। গভীর রাত তাকে পিটাইতে পিটাইতে অজ্ঞান বানাইছে। বল, তোর চোখ কে ভালো করেছে? এবার ওই উজির বলতে আছে, আবার চোখ ভালো করেছে আমার মালিক, আমার আল্লাহ। এবার উজিরকে ইউসুফ জুন নওয়াজ বলে, কার মাধ্যমে তুমি ভালো হয়েছো তার নামটা বলো। উজির চায় নাই যে আমি আব্দুল্লাহ বিন তামেরের নাম বলবো, বললেই তো তারেও জেলখানায় এসে পিটাইবে। এক পর্যায়ে যখন তাকে মারতে 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 বেহুশ করে ফেলেছে, তখন মৃত্যুর আগে আগে সে বলেছে, আমার মাথায় আমার চোখে হাত বুলাইয়া দিয়েছে ইমানদার যুবক যার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হয়েছে।
ডাকার পর প্রশ্ন করা হইল যে তুমি এই জাদুবিদ্যা শিখার পরে অনেক কিছু অর্জন করলা, ভালোই তো শিখলা। এবার এই যুবকের ঈমান মোটেও দুর্বল করতে পারে না। যুবক বলতে আছে, এটা আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট না, ভালো করার মালিককে। তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে হত্যা করা হবে। সময় থাকতে তুমি আমার মতো ইউসুফ জুন নওয়াজের পায়ের নিচে মাথা ঢুকায়া দাও। আব্দুল্লাহ বিন তামের বলল, হতেই পারে না, মাথা নত করতে হবে একজনের কদমে। তিনি হলেন কে? এবার ইউসুফ জুন নওয়াজ নৌবাহিনীকে অর্ডার করল, তোমরা এই যুবককে নদীর মাঝখানে নিয়ে হাত পাও বাইধা পানিতে ছাইরা দাও। যখন আব্দুল্লাহ বিন তামের এই যুবকের হাত পাও বাইধা নদীর মাঝখানে নিয়ে গেল, নদীর মাঝখানে নেওয়ার পর যখন তাকে নদীতে ফালায়া দিবে, তার আগ মুহূর্তে আব্দুল্লাহ বিন তামের বলেন, দয়ার মালিক আল্লাহ, আপনার পক্ষে থাকার কারণে আজকে আমার এই পরিণতি হয়েছে। আপনি যদি সত্য হন, আপনার দিন যদি সত্য হয়, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি প্রকাশ্যে ময়দানে তাওহীদের দাওয়াত দিতে চাই। আপনি আমাকে একটু বাঁচায়া দেন, আর এই জালেমদেরকে আপনি খতম করেন। এবার আপনারা বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার করলেন, তুফানে তুফানে এই সমুদ্রের ভিতরে নৌকা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। আর আব্দুল্লাহ বিন তামেরের জন্য পানিটা যেন শক্ত হয়ে যায়, সে যেন হেঁটে হেঁটে বাদশার দরবারে যেতে পারে। আল্লাহ মুহূর্তের ভিতরে সব জালেমদেরকে পানিতে ডুবাইল, আব্দুল্লাহ বিন তামেরকে শক্ত পানির উপরে হাঁটাইয়া বাদশার দরবারে পাঠাইয়া দিয়েছে। বাদশা বলতে আছে, কি ওইগুলো কই? কয় সব মরছে, মইরা ভূত হয়ে গেছে। গেলি তুমি বাইচা গেলা? কয় আমি এমনে এমনে বাঁচি নাই, আমাকে বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? এবার আর একদল প্রশাসনকে অর্ডার করলো, পাহাড়ের চূড়ায় নিয়ে হাত পাও বাইদা সাইরা দাও, লাশ যেন কেউ না পারে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যদি আল্লাহ চায় তোমারে বাঁচায় রাখবে, দুনিয়ার সব জালেমরা মিলেও তোমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় উঠানো হয়। এরপরে যখন তাকে ছেড়ে দিবে, ওই সময় আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, হে আসমানের মালিক আল্লাহ, আমি জানি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র তুমি। আমাকে একটু বাঁচায় দাও, আমার মৃত্যুর আগে আমি তাওহীদের আওয়াজ মানুষের কানে পৌঁছায় দিতে চাই। আল্লাহ অর্ডার করলো, পাহাড় ভূমিকম্প শুরু হয়ে যাও। শুরু হয়ে গেল। জালিমদেরকে আল্লাহ তাআলা পাহাড়ের চিপায় চাপায় ইচ্ছা মতো আশ্রায়া ওখানে ডেট করে দিল। আর আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ নিরাপদে আবার বাদশার দরবারে পৌঁছায়া দিয়েছে। আব্দুল্লাহ বিন তামেরকে প্রশ্ন করা হয়, মরো নাই? কয় না, মরি নাই। বলেন, মারনেওয়ালাকে? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য, তিনি হলেন কে? আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, বাদশা, মানুষের জীবন হলো ওয়ান টাইম, তুমিও মরবা আমিও মরব। তবে হ্যাঁ, মনে রাখবা, যদি মারতে চাও তাহলে একটা সিস্টেম তোমারে শিখিয়ে দিই। কি সিস্টেম? পুরা দেশের মানুষগুলো একটা মাঠে জমা করো, সব মানুষগুলাকে দাওয়াত দিয়ে একটা মাঠের ভিতরে জমা করো, সব মানুষ যেন তোমার ডাকে আহ্বানে সাড়া দেয়। এরপরে একটা মঞ্চ তৈরি করো, এরকম একটা স্টেজ সাজাও, ওখানে আমাকে দাঁড় করায় দাও। এরপরে তুমি আমার দেওয়া একটা তীর নিবা, এই তীরটা নেওয়ার পরে সবার সামনে তুমি জোরে বলবা, বিসমিল্লাহি হাযা রব্বিল গোলাম। এই দোয়াটা পইরা তুমি তীর মারলে আমি কিন্তু মারা যাব, কিন্তু বলতে হবে এই গোলামের রবের নামে মারতেছি। বলেন, এই গোলামের রব কে? হাজার হাজার মানুষ তাকায় আছে। আব্দুল্লাহ বিন তামের মঞ্চে দাঁড়িয়ে আছে, হাত পাও বাঁধা, সব মানুষ তার দিকে নজরে আছে। তাকে একটু পরেই ফাঁসিতে ঝুলানো হবে। ইউসুফ জুন নওয়াজ আব্দুল্লাহ বিন তামেরের দেওয়া তীরটা হাতে নিয়েছে, আর ওই দোয়াটা পড়ল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে মারতেছি।
এটা বলার সাথে সাথে যখন তীর মারলো, আব্দুল্লাহ বিন তামেরের বুকের ভিতরে তীরটা বিদ্ধ হয়ে গেল, ওখানেই তিনি শহীদ হয়ে গেল। উপস্থিত সবাই বলে উঠল, আল্লাহকে যেই রবের নামে একে মারা হলো, আমরা সবাই মিলে আব্দুল্লাহ বিন তামেরের রবের উপরে ঈমান এনেছি। নারায়ে তাকবীর। কালেকশন তো না, শেষ না, শেষ করে দিই, হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। না না, কই হয়েছে আমরা আপনারা কি চলে যাবেন না থাকবেন? আর 10টা মিনিট সময় দেন, আমি শেষের দিকে চলে আসছি। মানুষের ঈমান বড় দামি সম্পদ। প্রিয় ভাইয়েরা আমার, উপস্থিত সকলেই ঈমান এনেছে একজনের উপরে, তিনি হলেন কে? বাদশা ইউসুফ জুন্নাওয়াজ। ওই সময় রাগে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমি ভাবলাম কি আর হয়ে গেল কি, আমি চেয়েছিলাম আব্দুল্লাহ বিন তামেরকে থামায়া দিলে ঈমানের আওয়াজ বন্ধ হবে। এখন দেখি ঈমানের আওয়াজ আব্দুল্লাহ বিন তামের বিদায় হওয়ার পরে হাজার হাজার মানুষ আরো জোরে জোরে দিতেছে। এক সাইদিকে হত্যা করে লাভ হয় নাই, হাজারো সাইদি মানুষের ঘরে জন্ম হয়েছে। এক মামুনুল হককে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, পারে নাই। মামুনুল হক আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। আমির হামজাকে বন্দী করে থামিয়ে দেওয়া করার চেষ্টা করা হয়েছে, পারে নাই। আমির হামজা আগের চেয়ে দ্বিগুণ আওয়াজ নিয়ে মাঠে নেমেছে। ঠিক তেমনি ভাবে জোয়ারের পানিতে যদি বাঁধ দেওয়া হয়, পানির স্পিরিট বেড়ে যায়। যারা এর মাঝখানে বাধা দেয় তারা ফেনার মতো ভেসে যায়। রাগ করলেন নাকি? আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করলো, মনে করলো ইসলাম এখানেই নিভে যাবে, কিন্তু তাকায় দেখলো তার চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে লক্ষ মানুষ ঈমান কবুল করে তাওহীদের স্লোগান দিয়েছে। জালিম বাদশা রাগ করে বলে, তাড়াতাড়ি বিশাল বড় একটা পুকুর বানাও। আমার ভাষায় বলি পুকুর। পুকুর চিনেন? পুকুর, পুকুর। এটা হবে আগুনের পুকুর। এই পুকুরের ভিতরে আগুন জ্বলবে। যারা আল্লাহরে মানছে তাগো এখানে পুইরা মারা হবে। উতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। মুসলমানদেরকে আগুনে ফালানো হয়। ওই সময় পাশে কিছু মুনাফিকরা বসে বসে তালি মেরেছিল। আমরা শাহবাগে দেখেছি আলেমদের সাইদি সাহেবের বিরুদ্ধে, নিজামী সাহেবের বিরুদ্ধে, রসুলুল্লাহর বিরুদ্ধেও কিছু নাস্তিকরা কটূক্তি করার জন্য সমাবেশ করেছিল। আর কিছু মুনাফিকের বাচ্চারা তাদের সাথে তালে তাল মিলাইছে। কথা কন না কা? আলেমদেরকে জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, পিটাইছে, নখের ভিতরে সুই ঢুকাইয়া দিছে। শুধু তাই না, পায়ের ভিতরে সুই ঢুকাইছে। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান এগুলা বেইখা অট্ট হাসিতে মেতে উঠেছে, হাতে তালি দিয়েছে। তাদের কারো পরিণাম ভালো হয় নাই। আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদেরকে আগুনে ফালানো হয়েছে তখন আগুনের পাওয়ার এত বেশি ছিল, আমি রব অর্ডার করেছি যে ডানে বামে যারা হাতে তালি দিয়েছে তাদেরকেও তুমি পুড়ে ভুনা করে ফেলো। সবাইকে পুড়ে শেষ করেছে। তাফসিরে রুহুল মানিতে আসছে, মুসলমানদেরকে যখন আগুনে ফালানো হয়েছে ওই সময় আল্লাহ তাআলা আগুনের তাপ লাগার আগেই তাদের জান ভিতর থেকে বের করে নিয়েছে, কষ্ট দেয় নাই। ইন দি মিন টাইমে একটা মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে।
দুধের বাচ্চা নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। ইউসুফ জুন্নাওয়াজ বলে, সবাই তো আগুনে পুড়তেছে, এখন তোমার পালা, হয় আবার কদমে সেজদা করো, তা না হলে আগুনে পুরার জন্য প্রস্তুতি হও। মহিলা বলতে আছে, সাবধান, এই কপালটা আমি আমার রবের কদমে ঠেকাইছি, আর কোনোদিন কোনো বেঈমানের সামনে আমি মাথা নত করতে পারি না। যেই কপাল আমি রবের কদমে লাগাই, সেই কপাল কোনোদিন মানবের সামনে, কোনোদিন জালিম স্বৈরাচারের সামনে নিচে নোয়াইতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, মহিলার কোলে একটা বাচ্চা ছিল। ইউসুফ জুন্নাওয়াজ বলে, মহিলারে কিছু বলা যাবে না, বাচ্চারে আগুনে ফালাও। মুসলিম শরীফের হাদিস। বাচ্চাটাকে যখন কোল থেকে টান মারছে ইউসুফ জুন্নাওয়াজ, জালিম বাদশা যখন টান মারছে বাচ্চারে ধইরা, টান মারার সময় মা চিৎকার মেরে বলে, অপরাধ যদি আমি করি, বাচ্চারে কেন আগুনে ফুলানো হবে? আমাকে শাস্তি দাও, বাচ্চারে শাস্তি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। এবার দুধের বাচ্চা বলে, আন্দারামা দরবি বুরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহ, আন্দারামা দরকে মান ইজা খোশা গরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা, তুমি মনে করেছো এটা অগ্নিকুণ্ড? না না, আমি দেখতে পাইতেছি রব্বুল আলামিন আগুনের ভিতরে ফুলের বাগান সাজায় রাখছে। এই আওয়াজ যখন মায়ের কানে গেল, তখন বলল, বেঈমান, আমি ঈমান এনেছি আব্দুল্লাহ বিন তামেরের রবের উপরে, তোমার সামনে মাথা নত করতে পারি না। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল একটা, তারা ঈমান কবুল করেছে। এজন্য রাজশাহীর মুসলমানেরা জীবনের সবচেয়ে অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান নষ্ট করা যাবে না। কে কি বলল, কে কি কইল, এই দেখার টাইম সময় আমাদের হাতে নাই। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। যারা বলবে আমরা কোরআনের পক্ষে আছি, আমরাও বলবো আমরাও তোমাদের পক্ষে আছি। যারা বলবে কোরআনের পক্ষে নাই, মুসলমান হইয়া বেঈমান হইয়া মরতে চাই না, আমরাও কোনো রামবামদের দালালের পক্ষে থাকতে পারি না। পরিষ্কার কথা, আমরা ঈমান এনেছি কার উপরে? চলে বলেন, কার উপরে? প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের প্রথম দাবি নামাজ। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, পরস্পরের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হব না, সহি নিয়াইতে খাঁটি দিলে তওবা করে নেন। কোন দিন না জানি মসজিদের পালকি বাড়ির সামনে হাজির হয়। আজকেও তো দেখলাম দুই যুবক হুন্ডার চাকার নিচে চলে গেল। আজকের ঘটনা কুমিল্লায়, হঠাৎ হঠাৎ মারা যায়। পরশুদিন কুড়িগ্রামে বয়ানে ছিলাম, রংপুরে গিয়া দেখলাম অল্প বয়সী যুবক টিকটক বানাইতে গিয়া ট্রেনে বাড়ি খেয়ে মারা গেল। এমন রাত নাই দিন নাই যেই রাইতে দিনে মরে না। ছোট ছোট বাচ্চারা ক্যান্সার রোগে আক্রান্ত, অল্প বয়সী বাচ্চারা ডায়াবেটিসে আক্রান্ত। অসংখ্য মায়ের সন্তানকে আল্লাহ রোগাক্রান্ত করে ভিক্ষার পট হাতে ধরায়া বাসের স্ট্যান্ডে ফালায়া রাখছে। আল্লাহরে ডরান, পাক্কা নিয়ত করেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মানুষের হক নষ্ট করব না, কারো সমালোচনা করব না, জিহ্বা কন্ট্রোল করে নেন। পারলে দোয়া করেন, না পারলে বরদোয়া করেন না, পারলে সালাম দেন, না পারলে বেয়াদবি করা যাবে না। পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন ঈমান নষ্ট করা যাবে না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায়া দেন, বলেন আমিন।